আজ আমি তোমাদের ক্লাস 6-এর সরলের অঙ্ক শেখাবো। এই সরলের অঙ্ক বডমাস নিয়মে কিভাবে করা হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই বডমাস কী। এই বডমাসে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী, ও ফর অফ, অফ মানে এর, ডি ফর হলো ডিভিশন, ডিভিশন মানে ভাগ, এম ফর হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ, এ ফর আমরা সবাই জানি অ্যাডিশন, অ্যাডিশন মানে হলো যোগ, আর সর্বশেষ এস ফর হলো সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তো এই বডমাস নিয়মে প্রথমে আমরা যে কোনো সরলের অঙ্কের সিম্পলিফিকেশন মান বের করার সময় প্রথমে আমরা ব্র্যাকেট মানে বন্ধনীর কাজটা করব। এই ব্র্যাকেট আবার 4 রকমের হতে পারে। এক হলো এই চিহ্নটা, এটাকে বলে বার বা রেখা বন্ধনী, রেখা বন্ধনী। 2 হলো এটা, আমরা সবাই জানি কি এটা, প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট। 3 নাম্বার এই চিহ্নটা সবাই আশা করি জানো, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। আর 4 নাম্বার হলো থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী। অর্থাৎ এই ব্র্যাকেট মানে বন্ধনীরও 4টে ভাগ আছে। প্রথমে যে কোনো অঙ্কে আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে যদি বারের চিহ্ন থাকে মানে রেখা বন্ধনীর কাজটা আমরা আগে করে নেব, দেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ অ্যান্ড থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরে আমরা অফ মানে এর কাজ করব, এটাও এক প্রকার গুণ। দেন আমরা ডিভিশন মানে ভাগ করব, দেন মাল্টিপ্লিকেশন মানে গুণ করব, অ্যাডিশন মানে যোগ করব এবং সাবস্ট্রাকশন মানে বিয়োগ করব। এবার আমি কয়েকটা অঙ্কের মধ্য দিয়ে এই নিয়মটার প্রয়োগ দেখাবো। আচ্ছা, এখানে দেখে নাও, আমি এখানে উদাহরণস্বরূপ বোঝাবো বলে 2টো অঙ্ক টুকে নিয়েছি। তো প্রথম অঙ্কটা প্রথমে দেখে নিই। প্রথম অঙ্ক আছে 20 + 8 ভাগ 4 বিয়োগ 2 ব্র্যাকেটের মধ্যে। অ্যান্ড দ্বিতীয় অঙ্কটাও তোমরা দেখে নাও, অঙ্কের সংখ্যাগুলো একই আছে, শুধু মাঝখানে যোগ ভাগ বিয়োগ আর ব্র্যাকেটটা একটু অদল বদল আছে। তো প্রথমে আমরা প্রথম অঙ্কের কাজটা করে নিই। এখানে আমরা বডমাস নিয়মে কি শিখেছিলাম, প্রথমে করব ব্র্যাকেটের কাজ, দেন অফ, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তো প্রথমে এই অঙ্কটা দেখো, প্রথম চিহ্ন আছে যোগ, তারপরে ভাগ, তারপরে একটা ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগ। তো বডমাসের নিয়ম অনুযায়ী প্রথমে আমি ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নেব। এই দেখো, এর তলায় আমি দাগ দিলাম, যেমন আছে এগুলো লিখে নেব। ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে কি পেলাম, 4 বিয়োগ 2 মানে 2। এবার দেখো 2টো চিহ্ন আছে যোগ আর ভাগ। আমরা কি জানি, বডমাসের নিয়মে চলে যাই আবার, ডিভিশন
তারপরে আছে অ্যাডিশন, মানে প্রথমে ভাগ আর যোগের মধ্যে ভাগের কাজটা আমরা আগে করে নেব। তো ভাগের কাজটার তলায় দাগ দিলাম, এটা যেমন আছে লিখে নিলাম, ভাগ করে পেলাম 4। এরপরে আমরা যোগটা করে নেব, যেটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। 20 যোগ 4 মানে হলো 24, 24। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা হয়নি, বা অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। এরপরে আমরা সেকেন্ড অঙ্কটায় চলে যাই। দেখো এই অঙ্কটা প্রথমে দেখে নিই। আছে ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 8 ভাগ ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2। তো প্রথমে আমরা যে ব্র্যাকেটটা আগে পাবো তার কাজটা আগে করে নেব। কি পেলাম? 20 আর 8 28 ভাগ 4 বিয়োগ 2 যেমন আছে লিখে নিলাম। এরপরেও এখানেও একটা ব্র্যাকেট পেয়ে গেছি, মানে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা আমায় আগে করে নিতে হবে। তো করে নিই, 28 ভাগ 4 বিয়োগ 2 মানে 2। এরপরে এখানে দেখো একটাই চিহ্ন আছে, অর্থাৎ আমরা ভাগের কাজটা করব, যেটা উত্তর পাবো সেটাই আমাদের অ্যান্সার। 28কে 2 দিয়ে ভাগ করে আমি পেলাম 14 মানে 14। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এই দুটো অঙ্ক সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এরপরে আরও কয়েকটা উদাহরণের অঙ্কের মধ্য দিয়ে তোমাদের ব্যাপারটা আরও ভালো করে ক্লিয়ার করে দেব। দেখো এখানে খাতায় আমি তোমাদের বোঝাবো বলে আরও একটি অঙ্ক লিখে নিয়েছি। এই অঙ্কের মধ্য দিয়ে আমি ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দেব। প্রথমে অঙ্কটা আমরা পড়ে নিই কি আছে। 72 ভাগ 8 গুণ 9 একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর বিয়োগ আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 72 ভাগ 8 এর 9। তো প্রথমে আমরা প্রথম যে ব্র্যাকেটটা পেয়েছি তার ভিতরের কাজ করব, কিন্তু দেখো এই প্রথম ব্র্যাকেটের মধ্যেও আছে ভাগের কাজ আর একটা আছে গুণের কাজ। তো কোনটা আমরা আগে করব? দেখো আবার আমি বডমাসের নিয়মটায় চলে গেলাম। এখানে আমরা ভাগ আর গুণের মধ্যে কি দেখেছিলাম? ভাগ আর গুণ থাকলে ভাগের কাজটা আমরা আগে করে নেব। তো এই অঙ্কটাতেও আমি প্রথমে কি করলাম দেখো, 72 ভাগ 8 এটার তলায় আমি দাগ দিলাম, মানে ব্র্যাকেটের মধ্যে এই ভাগের কাজটা আমি আগে করব। তো কি পেলাম? 9 যেমন আছে লিখে নিলাম, পরের লাইনটাও যেমন আছে আমি লিখে নিলাম। আমি এই অঙ্কগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, যার জন্য আমি একটা একটা করে অঙ্ক ডিজিট ওয়াইজ ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একটা গুণ পেয়েছি, এই গুণের কাজটা আগে করে নিলাম, যেমন আছে লিখে নিলাম। এবার আমি এই দ্বিতীয় যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর কাজটা করব। তো এর মধ্যে দেখো একটা ভাগ আছে আর একটা এর আছে, মানে অফ। তো এর মধ্যে কোন কাজটা আমরা আগে করব? আমি আবার একবার এই বডমাস নিয়মে দেখো চলে যাই। এই ভাগ আর এর এই দুটোর মধ্যে আমরা এর কাজটা আগে করব। সুতরাং এই অঙ্কটাতে আমি এর নিচে দাগ দিলাম, কারণ এর কাজটা আমি আগে করব। এগুলো যেমন আছে লিখে নিলাম। ভাগ 8 9 72। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই চিহ্ন আছে ভাগ, তো এটা যেমন আছে লিখে নিয়ে এই ভাগের কাজটি আমি আগে করব। 72 একে 72, 81 থেকে 1 বাদ দিলে আমরা পাই 80 মানে 80। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এই অঙ্কটা আমি আর একবার প্রথম থেকে একটু বুঝিয়ে দিই। প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 গুণ 9, এর মধ্যে আমি ভাগের কাজটা আগে করেছিলাম, তাই এর নিচে দাগ দেওয়া 8 9 72। তারপরের অঙ্কগুলি যেমন আছে আমি লিখে নিয়েছি। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটি আমি করে নিয়েছিলাম, 9 9 81। বাকি অঙ্কগুলো যেমন আছে লিখে নিয়েছিলাম। এবার দেখো নেক্সট লাইনে 81 বিয়োগ যেমন আছে লিখে নিয়ে এই ব্র্যাকেটটার মধ্যে ভাগ আর এর মধ্যে আমি এর কাজটি আগে করে নিয়েছি, মানে 72 ভাগ 8 9 72। এরপরে দেখো 81 যেমন আছে লিখে নিয়ে এই ব্র্যাকেটের মধ্যে 72কে 72 দিয়ে ভাগ করে আমি পেয়েছিলাম 1, যেমন আছে লিখে নিয়েছিলাম।
এবার দেখো 81 থেকে 1 বাদ দিলে আমরা পেয়ে যাই 80, মানে 80 হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এবারে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা দেখে নাও, এখানে আমি তোমাদের জন্য আরও একটি অঙ্ক লিখে নিয়েছি। তো এই অঙ্কটা লেন্থে একটু বড়, এটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ করব, যাতে করে কোনো অসুবিধা হবে না। প্রথমে অঙ্কটা পড়ে নিই কী আছে। দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, দেন 42 বিয়োগ একটা রেখা বন্ধনীর নিচে আছে 38 প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, থার্ড ব্র্যাকেটও শেষ হলো, 12 ভাগ 24 ভাগ 6, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, গুণ 2 প্লাস 4। তো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করা শুরু করি। প্রথমে দেখো, এই যে থার্ড বন্ধনীটা, মানে এই তৃতীয় বন্ধনীর মধ্যে কাজটা আমরা আগে করব। এই তৃতীয় বন্ধনীর মধ্যেও আবার একটা সেকেন্ড বন্ধনী আছে, মানে এই সেকেন্ড বন্ধনীর ভিতরের কাজ আমরা আগে করব। এখানে দেখো আছে 42 বিয়োগ রেখা বন্ধনীর নিচে 38 প্লাস 2। তো এই ক্ষেত্রে আমরা কোন কাজটা আগে করব, এই বিয়োগের না এই যোগের? দেখো, আমি এই একবার বডমাস নিয়মে চলে যাই। আমি যখন এই ব্র্যাকেট বা বন্ধনীর নিয়ম এখানে তোমাদের বলেছিলাম, তখন বলেছিলাম যে এই বন্ধনীও 4 প্রকারের হয়: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো এই রেখা বন্ধনী যদি থাকে, এই মাথার উপর যে বার, এর নিচের কাজটা আমরা আগে করে নেব। তাহলে অঙ্কে ফিরে আসা যাক। এই রেখা বন্ধনীর নিচে যে 38 প্লাস 2 আছে, এই কাজটা আমরা আগে করে নেব। তো বাদবাকি সংখ্যাগুলো যেমন আছে লিখে নেওয়া যাক। 38 প্লাস 2 মানে হচ্ছে 40, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। যেমন আছে অঙ্কগুলো আমি লিখে নিচ্ছি। এবার দেখো, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সেকেন্ড বন্ধনীর কাজটা আমরা করে নেব, বাকিগুলো যেমন আছে লিখে নেব। 42 থেকে 40 বাদ দিলে হয় 2, 16 থেকে 2 ভাগ করলে হয় 8, এবার দেখো, এই দুটো বাইরের সংখ্যা 8 আর 12 গুণ অবস্থায় আছে, তো এই গুণটা আমরা করে নেব। এরপরে দেখো, ভাগের পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পেয়েছি, তাহলে এই ভাগটা করে নিই, আর বাকিগুলো যেমন আছে লিখে নিই। দেখো, এখানে এই একই লাইনের অঙ্কের মধ্যে আমি অনেকগুলো চিহ্ন পেয়েছি। প্রথমে আছে ভাগের চিহ্ন, তারপর গুণের চিহ্ন, তারপর যোগের চিহ্ন। তো কোন চিহ্নর কাজ আমরা আগে করব? বডমাস নিয়ম অনুযায়ী আমরা সকলেই জানি যে প্রথমে আমরা করব ভাগ। তো ভাগের কাজটা আমি আগে করে নিই। বাকিটা যেমন আছে লিখে নিলাম। এইবার দেখো, গুণ আর যোগের মধ্যে সবাই জানি অবভিয়াসলি গুণের কাজটা আগে করব। তো 24 দুগুণে 48 প্লাস 4, এই 48 আর 48 আর 4 যোগ করে আমি যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। এখানে আমি পেলাম 52, মানে 52। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখো, এখানে আমি তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটি অঙ্ক লিখে নিয়েছি। এই অঙ্কটি আমি ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথামেটিক্স বই থেকে নিয়েছি। প্রথমে দেখে নেওয়া যাক অঙ্কটিতে কি আছে। 4 গুণ থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, যার মধ্যে আছে 110 বিয়োগ একটা রেখা বন্ধনী, মানে বারের নিচে আছে 11 প্লাস 3 গুণ 4, ফার্স্ট ব্র্যাকেট আমার এখানে ক্লোজ হলো, দেন ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেল, দেন থার্ড ব্র্যাকেটও আমাদের ক্লোজ হয়ে গেল, ভাগ 2 এর 9। এই অঙ্কটাতে মোটামুটি বডমাসের সব নিয়মগুলোই কাজে লাগানো যাবে।
যার জন্য আমি এই অঙ্কটি তোমাদের বোঝানোর জন্য নিয়েছি। তো দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা কিভাবে করতে থাকি। প্রথমে দেখো, আমরা জানি যে ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই চারটা যেমন আছে রেখে দিয়ে আমি এখানে ব্র্যাকেটের কাছে চলে এলাম। এই থার্ড ব্র্যাকেটের মধ্যেও আছে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে একটা ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে অনেকগুলি চিহ্ন, একটা বিয়োগ, যোগ আর গুণ। তো কোন কাজটা আমরা আগে করব, কোন কাজটা আমরা আগে করব এটা আমাদের বলে দিচ্ছে এই মাথার উপরের এই যে বার চিহ্নটা, অর্থাৎ আমরা এই যোগের কাজটা আগে করব। তো করে নিলাম। তো করে নিই, কি আছে, 4 গুণ 24 বিয়োগ, এখানে যেমন আছে লিখে নিই 110 বিয়োগ 11 আর 3 14। বাকি সংখ্যাগুলো যেমন আছে আমি টুকে নিচ্ছি। আচ্ছা দেখো, এরপরও একটা আমি এবার ফার্স্ট ব্র্যাকেট পেয়ে গেছি। এই ফার্স্ট ব্র্যাকেটটার বিয়োগ আর গুণের মধ্যে সবাই জানি গুণের কাজ আগে হবে। বাকি সংখ্যাগুলো যেমন আছে টুকে নিই। দেখো, গুণের কাজটা আমি করে পেলাম 56। বাকি সংখ্যাগুলো যেমন আছে টুকে নেব। এবার দেখো এই বিয়োগটা করে নেব। এই বিয়োগটা করে পেলাম 54। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বাকিটা যেমন আছে লিখে নিলাম। এবার এই ভাগটার কাজটা আগে করব। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এই ব্র্যাকেটের কাজটা আগে করব। দেখো, আবার এখানে এক লাইনের মধ্যে আমি অনেকগুলি চিহ্ন পেয়েছি, গুণ, ভাগ আর একটা এর। আমরা কি জানি, বি এর পরে এখানে আমাদের আসে ও, মানে অফ, অর্থাৎ এর কাজটা আমরা আগে করে নেব। এবার দেখো, গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটাই যথারীতি আগে হয়। তো কি পেয়ে গেলাম, 18 1 18, 4 1 4, মানে 4। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো, এই অঙ্কের মধ্য দিয়ে আমরা বডমাসের সব নিয়মগুলি জানতে পারলাম, বুঝতে পারলাম এবং শিখতে পারলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর অসুবিধা হলে আমাকে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সব প্রশ্নের সমাধান করে দেব। ধন্যবাদ আমার আজকের অঙ্কের লেসনটা পুরোটা নেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেল পূজাস প্যাশন টিচিং অ্যান্ড কুকিং সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এই চ্যানেলটিতে তোমরা এই রকম অনেক এডুকেশনাল এবং রান্নার ভিডিও পাবে। ধন্যবাদ।